গাইস, সত্যি সত্যি কি শেহজাদের স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে, নাকি সবার থেকে আড়ালে থাকার জন্য শেহজাদ নাটক করছে স্মৃতিশক্তি হারানোর? কারণ গাইস, ইতিমধ্যেই আপনারা দেখতেই পেয়েছেন দাউদ খানকে কিন্তু সুইস ব্যাংকের সমস্ত টাকা ট্রান্সফার করেছে। এই টাকা ট্রান্সফার করতে শেহজাদের আগের পিন নম্বর মনে করতে পিন নাম্বার লেগেছে। গাইস, শেহজাদের যদি স্মৃতিশক্তি হারিয়ে যেত তাহলে এই শেহজাদ কিভাবে তার পূর্বের পিন নাম্বার মনে করলো? তাহলে কিভাবে গাইস সুইস ব্যাংক থেকে সম্পূর্ণ টাকাটা এই দাউদ খানের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারলো? গাইস, অন্যদিকে তো আমরা দেখতেই পেয়েছি বাড়ির সকলে মনে করেছিল এই গোলাম অশিক্ষিত, গোলাম কোনো লেখাপড়া জানে না। কিন্তু গাইস, আমরা শেষ পর্যন্ত দেখতেই পেয়েছি এই ফাতেমা কিন্তু প্রমাণ করেছে যে শেহজাদ অশিক্ষিত নয়, অর্থাৎ গোলাম অশিক্ষিত নয়, সে অনেক বড় শিক্ষিত। গাইস, কি হতে চলেছে দুনিয়ার টাকার গোলাম নাটকের আগামী 12 নম্বর পর্বে বা 12 নম্বর পর্ব আপনি কিভাবে দেখতে পারবেন এই বিষয়ে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সো গাইস, ইতিমধ্যে আমরা দেখতেই পেয়েছি শেহজাদের পূর্বে যার সাথে স্পেশাল গার্ড ছিল হাফিজ, সেই হাফিজও কিন্তু শেষ পর্যন্ত কামব্যাক করেছে। এসে কিন্তু শেহজাদের আম্মার কাছে বলছে যে শেহজাদ স্যার কোথায়, শেহজাদ স্যার এখন কোথায়, কেমন আছে, শেহজাদ স্যার কি বেঁচে আছে? সেদিন তো আমি শেহজাদ স্যারের সঙ্গেই ছিলাম। তো গাইস, ইতিমধ্যেই দেখতে পেয়েছি সেই হাফিজকে কিন্তু সমস্ত কথা তথ্য কিন্তু খুলে বলে যে শেহজাদের বর্তমানে স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। সো গাইস, শেহজাদের যদি স্মৃতিশক্তি সত্যি সত্যি হারিয়ে যেত, আমরা দেখতে পেয়েছি এই দাউদ খানের লোকদের কাছে যেইভাবে এন্ট্রি করেছে এবং তার ফিঙ্গারপ্রিন্ট, এবং সবচেয়ে যেটা অবাক করার বিষয় ছিল সেটা হচ্ছে তার পূর্বের যে পাসওয়ার্ড। যদিও ফিঙ্গারপ্রিন্ট মেলার কথা সেটা কিন্তু মিলতেই পারে, সাধারণ বিষয়, কিন্তু গাইস কিভাবে সে পূর্বের পিন নম্বর মনে করলো, এটা কিন্তু সবচেয়ে বড় একটি বিষয়। অন্যদিকে গাইস, আমরা দেখতে পেয়েছি দাউদ খানের লোক যখন গুলি বর্ষণ করছিল তাদের উপর, অর্থাৎ ফাতেমা এবং ঋতুর উপর, তখনই কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি তখন গোলাম কিন্তু বলে ওঠে, ফাতেমা তুমি তাড়াতাড়ি গাড়িতে ওঠো। তাহলে গাইস এই কথাটা কিভাবে বললো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। অবশ্যই কিন্তু আপনাদেরকে এই সমস্ত কিছু আরেকটু পরেই বলবো। অন্যদিকে কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি যে এই ঋতুর কিন্তু শেহজাদের প্রতি পূর্ণ ভালোবাসা কিন্তু হয়ে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি সে কিন্তু এখন তাকে স্বামী হিসাবে মেনে নিয়েছে। গাইস, আমরা ইতিমধ্যে তো দেখতেই পেয়েছি ঋতু তার বান্ধবীর একটি বার্থডে পার্টিতে গিয়েছিল, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই শেহজাদকে কিন্তু ব্যাপকভাবে অপদস্থ করে। গাইস, আমরা দেখতে পেয়েছি সেখানে উল্টো কিন্তু ঋতু তার বান্ধবীকে বলে দিয়েছে, তুই শেহজাদকে সরি বলতে বল ওই ছেলেটাকে, কারণ সে আমার হাজবেন্ড। গাইস, আমরা অন্যদিকে কিন্তু আরো দেখতে পেয়েছি যে ফাতেমা কিন্তু শেহজাদকে ভুলে ভালে ওষুধ খাওয়িয়েছে, অর্থাৎ কৌশল অবলম্বন করে ওষুধ খাইয়েছে, যার মাধ্যমে গাইস দেখতে পারবো এই শেহজাদের পরবর্তীতে কিন্তু স্মৃতিশক্তি মনে পড়ে যাবে। তাহলে গাইস, এখন সবচেয়ে বড় প্রশ্ন যে এই শেহজাদ কিভাবে তার পূর্বের স্মৃতিশক্তি না থাকা অবস্থায় কিভাবে পূর্বের পিন নম্বর মনে করলো? গাইস, পূর্বের পিন নম্বর হয়তো বা শেহজাদ কোনোভাবে মনে করতে পেরেছে, অন্যথায় ধামাকা আসছে পরবর্তী পর্বে। কারণ পরবর্তী পর্বগুলোতে আমরা দেখতে পারবো এই শেহজাদের খুব শীঘ্রই কিন্তু স্মৃতিশক্তি ফিরে আসবে। গাইস, আমরা তো দেখতেই পেলাম কিভাবে ফ্রেয়াকে উদ্ধার করে আনলো এই গোলাম। গাইস, আমরা ইতিমধ্যে দেখতেই পেয়েছি যখন আমরা দেখতে পেয়েছি ঋতু তার ঘরের মধ্যে শেহজাদ গোলাম যখন বলছিল যে আমার খুবই ঠান্ডা লাগছে, তখন কিন্তু বলছিল ঋতু যে তুমি চাইলে আমার সাথে শুতে পারো। তখনই গাইস আমরা দেখতে পেয়েছি ঋতু কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এই গোলামকে হাজবেন্ড হিসেবে, অর্থাৎ নিজের স্বামী হিসেবে স্বীকৃতি দিয়ে ফেলেছে। এখন বলা যাক গাইস পরবর্তী পর্বে কি ঘটবে। গাইস, এখন তো বাড়ির সবাই অবাক হয়ে গিয়েছে, আরো অবাক হবে গোলামের সামনের পরিচয় এই ফাতেমার মুখ থেকে শুনে, এবং হাফিজকে দেখে গোলামের কিন্তু পূর্বের স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করবে। এখন বলা যাক গাইস পরবর্তী পর্ব কবে আসবে। গাইস, পরবর্তী পর্বটি আসতে চলেছে আগামী বৃহস্পতিবার দিন ঠিক দুপুর 12টার সময়, শুধুমাত্র প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। সো বন্ধুগণ, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করছি আজকের এই রিভিউ ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারলেন দুনিয়ার টাকার গোলাম নাটকের পরবর্তী 12 নম্বর পর্ব কবে আসবে। সো বন্ধুগণ, সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই। আসসালাম।